যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করছো, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? আরে ভাইয়া, এই অসভ্য অভ্যাস, এই বদভ্যাস একদিন আমাদেরকে ফকির বানাও, একদিন ফকির বানাও, ফকির বানাও। কত টাকা অনাদরে অবহেলায় আমরা এভাবে খরচ করে ফেলতেছি। আর মজলুম ভাই, ছোট্ট বাচ্চা 12 কিলোমিটার পায়ে হেঁটে একটা রুটির জন্য হাত পাচ্ছে। একটা রুটি যখন মিলছে, রুটিটা নিয়ে যখন ফিরতেছিল, তো বুলেটের আঘাতে ওই ছেলেটার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। এই রুটি হাতেই শহীদ হয়ে গেছে। ইমানদার মুসলমানের হালাত যখন এমন, আর আমার সন্তানরা অকাতরে বাবার কষ্টের মেহনতের উপার্জিত টাকা এইভাবে রাতকে রাত দিনকে দিন অনাদরে শেষ করে দিচ্ছে। এই জন্য বললাম এটা জরুরি বিষয়। সেটা আমার বিষয় না, আমি আয়োজক না, আমি হলো বলার দায়িত্ব। শোনা যায় না না যায় এটা তো আমার দায়িত্ব না, ঠিক না? আমার দায়িত্ব হলো বলা। আমি বলতে আছি, আমি বলতেছি না, এটা হলো হুজুর আমি কথাই দি কর না, তাইলে না আমার অপরাধ। আওয়াজ শোনা যায় বা না যায় এটা ইন্তেজাম ওয়ালাদের ফিকির করবে। আচ্ছা চলেন, তাইলে আমার বলার উদ্দেশ্য, যে শুনতেছেন শুনে, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আল ইস্তেমা, মনোযোগ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এটা এক ধরনের মানসিক বিকৃতি যে সারাক্ষণ মোবাইল ধরে থাকা, যে কোনোখানে যে কোনো কিছু দেখলেই। এই কয়দিন আগে আমরা অনেকেই জানি, আমি তো এই সাক্ষাৎকার নিজে দেখছি, যে লোকটার নোয়াখালীর যার পরিবারের 7 জন, ওই যে মাইক্রো যে পানি পড়ে গেছে, প্রবাসী লোকটা মারা গেছে না, তার পরিবার। আমি নিজে শুনছি, ওই ভাই কানতে কানতে বলছে যে আমি মাইক্রো পড়ে যাওয়ার পর, সে তো বের হইতে পারছে, যে আমি কত চিৎকার করছি, কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ পারে দাঁড়ায়া, সবাই শুধু ছবি উঠাইলো, কিন্তু আমার সাথে কেউ একটু সহযোগিতা করল। সবাই ছবি উঠে। আমি একদিন দেখছি গৌরীপুর স্টেশনে একটা বাস পুড়ে যাচ্ছে, পুরাটা জ্বলে যাচ্ছে, কমপক্ষে 200-500 মানুষ সবাই ছবি উঠাইতেছে। এই ছাড়া কারো বিবেকে দিমাগে অন্য কোনো ফিকির নেই। এটা মানবতা বলে? এটা বুঝি কথা হলো? তাহলে এইভাবে ধীরে ধীরে মনুষ্যত্ব, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দূর হয়ে যাবে, মানবতা দূর হয়ে যাবে। চা পাতা দিয়ে রামবাদা দিয়া মানুষ কোপায়, আর বাকিরা ছবি তোলে। বিপদগ্রস্তের পাশে দাঁড়াবার মতো লোক যে পরিমাণ, তার চাইতে 100 গুণ হলো ছবি উঠায়নি। আফসোসের বিষয়। তাহলে এটা একটা এক ধরনের নেশা। একটা সময় দেখবেন এইটা আমাদেরকে পাগল, বিকৃত মস্তিষ্ক বানায় ফেলে। আপনারা যারা ছেলেরা, তোমরাও খবর নিও ভাই, মোবাইলের এই যেমন আলট্রাসোনোগ্রাফি রুমে, ইসি আর এই আলট্রার রুম যেখানে এক্সরে করায়, ওই রুমে রুগীরে ছাড়া স্বাভাবিক কেউ ঢুকতে দেয় না কেন? জিজ্ঞাসা করে দেখেন। আমি তো কয়দিন আগেও জিজ্ঞাসা করছি ইবনে সিনা হসপিটালে। অর্থাৎ এটার যে রশ্মিটা, আলোটা বিকিরণ হয়, অত্যন্ত মারাত্মক। এটা অন্য লোকরা এখানে দাঁড়ায় থাকলে তাদের ক্ষতিকর। তাহলে সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের এই স্ক্রিনের এই আলো সারাক্ষণ যে বিকিরণ হচ্ছে, নিশ্চিত দোস্ত, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা ক্ষতিকর। শরীর স্বাস্থ্য, মেধা
বুদ্ধি বিবেকের জন্য এটা ক্ষতিকর। অসংখ্য ছেলে বর্তমানে এই মোবাইল প্রতিবন্ধী। মোবাইল প্রতিবন্ধী মানে কি, শুধু মোবাইল ছাড়া অন্যভাবে তাকে যদি এটার থেকে 1 ঘন্টা 1 মিনিট 1 ঘন্টা আলাদা করা হয় তো সে ছটফট করে একরকম মনে হয় যেন সে মারা যাবে। তাহলে এটা মানসিক সমস্যা না? এটা প্রতিবন্ধী না? এক মাদ্রাসার উস্তাদ আমারে বলছেন, মোহতামিম সাহেব, কয় যে হুজুর ছাত্রের কাছে মোবাইল পাইছি, মাদ্রাসার ছাত্র, তারে যখন মোবাইলটা রাইখা দিছে জমা অফিসে, সে বিকালবেলা মোহতামিম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর আমি দরকার হলে এই মাদ্রাসায় আর পড়বো না, আমার মোবাইলটা দিয়ে দিত। হ্যাঁ, হাসির বিষয় না, আরে দোস্ত এটা মজাকের বিষয় না, এটা তার চাঁদের দেশের গল্প না, এটা ভাবার বিষয়। গত 4-5 দিন আগে আমার একজন মোহতামিম আলেম, কসম আল্লাহর, উনি বলছেন 7 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসার ছাত্র না, বাড়ির থেকে 1 সপ্তাহ বাড়ির থেকে আসছে তার বাবার সাথে, বলতেছে হুজুর বাবা সহ আসছে, যে বাবার হাতের বড় মোবাইলটা আপনার এটা ওই ছেলের হাতে, মাদ্রাসাও যখন আসছে পড়ছে তখনও ছেলের হাতেই মোবাইল। আর ওই বাবা মাদ্রাসার দফতরে গিয়া, অফিসে গিয়া মাদ্রাসা বাচ্চার পড়ালেখার বা বেতন আদি সহ কোনো কথাবার্তা বলতেছে, আর বাচ্চা এটা হাতে নিয়ে তার রোমে ঢুকছে, ঢুকা ঠিক তার সমবয়সী বাচ্চা, 7 বছর মাত্র বয়স। কসম আল্লাহ, ওই হুজুর বলতেছে আরেক ছেলে গিয়া হুজুরে জানাইছে যে হুজুর দেখা জানাইছে, এই ছেলে ওই ছেলেরে উলঙ্গ ছবি, নেকেট ছবি কোথায় দেখায় মোবাইলে, তার বাবার মোবাইল থেকে খুলে দেখায়, একেবারে বিবস্ত্র ছবি। দোস্ত একদিন শুনবা তো, সে তোমার ছোট ভাই, একদিন শুনবা হয়তো সে তোমার ছেলে। তখন বুঝবা অসভ্যতা আর মুসিবত কাকে বলে। কোনো বাপ যখন শুনে তার মেয়ের অসভ্য বা বেহায়া কোনো কথা, আর পুরা সমাজ থেকে যখন লজ্জিত হয়, তখন সেই বাবাই বোঝে যন্ত্রণা কাকে বলে। কোনো বাপ যখন দেখে তার ছেলে কোনো মেয়ে নিয়ে ভাগ্যে গেছে, অথবা কোনো মেয়ের সাথে অপকর্মে ধরা খাইছে, তখন সেই বাবাই বোঝে তার কলিজার মধ্যে কি ব্যথা হয়। এখন তুমি বুঝবা কেমনে এটা? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা নূরের মধ্যে, আমি ওই আয়াত থেকে এক অংশ থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদিকে তাকান, আপনারা এদিকে, আপনারা ওইগুলো তাকাই তো ঠিক করতে পারতেন না। আপনারা সবাই মিলে মাইক ঠিক করতে পারবেন? কথা বলেন না তো। তাহলে ভাই আপনি এদিক সেদিক তাকাইয়া কি করেন? ওরা পারলে ঠিক করুক, ওনারা তো চেষ্টা করতেছে ওনাদের মতো। আমরা সবাই বুদ্ধি দিলে হইব নি তো লাভ কি? আর শুধু শুধু বুদ্ধি দিয়া, যেখানে প্রয়োজন নাই বুদ্ধি দরকার কি আমার? ওনারা ফিকির করছে। তাহলে বললাম, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, এটা পছন্দ করে, আল্লাহ তাআলা বলছে শোনো, আমি কিন্তু অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরাসরি কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু শাস্তির ধরন, কাকে কিভাবে বেইজ্জতি করব, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবার ধরন একরকম, সবার মাথা তুললে আছাড় দেওয়াটাই শাস্তি না? যে বাবার উঁচা মাথাটা ছোট হয়ে গেছে, এটা কি শাস্তি না? যে মায়ের উঁচু মাথাটা ছোট করে ফেলছে মেয়েটা, এটা কি বাবার মায়ের শাস্তি না? তাইলে যে স্বামী 26 বছর 30 বছর 20 বছর 16 বছর বিদেশ করে, ওই বেচারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে
একটা একটা টাকা জমা করে বুকে বাইধা যখন এই টাকাগুলো পাঠাইয়া 16 বছর পরে 12 বছর পরে সেই স্বামী যখন শুনে জানে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, ওই বেচারার মাথাটা তখন কই থাকে বলেন? তার 12 বছরের রক্ত পানি করাটা, তার কলিজা ছেঁড়া কষ্টের টাকাটা। আমি তো কত প্রবাসী দেখছি প্রতি বছর হজ উমরায়, আমি পুরা প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসী ছেলেদের সাথে আমগো অনেক সম্পর্ক। কি পরিমাণ কষ্ট করে রে ভাই, 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। কথা কেউ কেউ আছে 12 ঘন্টা ডিউটি কইরা আর তো 12 ঘন্টা, তো ওই 12 ঘন্টার থেকে 6 ঘন্টা আবার আরেক কোম্পানি, ছোটখাটো আরেকটা কোম্পানি ডিউটি করে, কইরা 18 ঘন্টা। কয়টা টাকার জন্য? ওভার টাইম করে। এরপরে আর থাকে মাত্র 6 ঘন্টা। তো বেচারা খাবে কখন, একটু বিশ্রাম করবে কখন? কাপড় চোপড় ধুইতে হলে তো সেই ধুইতে হবে, রান্না করতে হয় তো সেই নিজেই রান্না করতে হয়, এক গ্লাস পানি ডালতে হলে তো সেই, তার তো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বজন বলতে কেউ নাই, লগের রোমওয়ালা বেচারারও তো টাইম নাই, হে তোমারে বুঝি কাপড় ধুইয়ে দিব। সেও তো ডিউটি করে, সেও তো কর্ম করতেই আইছে এখানে, কথা বুঝছেন? রুমমেটরা। এই মানুষটা এত কষ্টের পরে, আমার একবার গত বছর মনে হয়, না জানে তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3 বার, এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3 বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেব পরে। কসম আল্লাহ, 3 বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি, আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি। 5 তলা বিল্ডিংয়ে ভাড়া থাকতো, ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়া রাখছি। 5 তলার থেকে তারে হুজুর, ওই লোকে কইছে আমার, 5 তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইতে নামাইছি, যে নাম লাথি দিতে দিতে নামাইছি, নামাইয়া তার মারে সহ গ্রামের বাড়িতে দিয়া রাইখা এই বিল্ডিং ছেড়ে দিয়া তো আবার আইসা পড়ছি বিদেশে, যে লাগতো না বিল্ডিং বাইকটা। সুখে যখন বুতে কিলাইছে, তো এখন যাও আগের যেতেছে না। আপনি ঠিকের লেগে আমি বইয়া না, আমি কোনো আপনি জিগাইছি না, আমার ঠিকের দরকার নেই, কথা বোঝেন নাই? আমি আপনার ঠিক বেঠিক লাগবে না, আমার কথা হইল বাস্তবতা, আমি বাস্তবতা তুলে ধরলাম। এই জন্য দোস্ত ছেলেরা বলি, বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকে, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে না। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার কি হবে? ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবী উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। ইসরায়েলে যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে বন্ধু, ইসরায়েল, ওদের মূল জনগোষ্ঠী সর্বমোট 1 কোটি নয়, তুমি খোঁজ লাগাও, মাত্র 92 থেকে 97 লাখ মানুষ এই ইসরায়েলের মূল জনগোষ্ঠী, 1 কোটি না। আমাগো বৃহস্পতিবারে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকায় দাঁড়াইয়া তাই মনে হয় 1 কোটি মানুষ। ঢাকা শহরে মানে বৃহস্পতিবারে ছুটি হয়,
বাড়িতে আসার জন্য সব স্টেশনে গাবতলি, ফার্মগেট, সায়দাবাদ, যাত্রাবাড়ি মিলাইলে মনে 1 কোটি মানুষ দাঁড়াইয়ে যায়। আর ওদের পুরা দেশের জনগোষ্ঠী 1 কোটি না, কিন্তু তাদের যে রাজধানী তেল আবিব, আপনি যে কোনো কেউ আপনি দেখেন খবর নিয়ে, তাদের রাজধানীর স্লোগান হইল পৃথিবীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ হলো, এটা এমন একটি শহর ইসরায়েলের রাজধানী যে শহরে কখনো রাত হয় না। জানেন যে শহরে কখনো কি হয় না মানে কি? মাশাআল্লাহ, চাচা বুঝছেন কথা। অর্থ হলো অন্ধকার তো হয়, কিন্তু এখন মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী যত অফিস আছে সরকারি সব কিছুতে এই মুহূর্তে তো বন্ধ, ঠিক না? এখন রাত, আবার কালকে সকালে কি হবে? 8টা বাজে শুরু হবে। যত বড় কোম্পানি হোক হয়তো রাত 8টা পর্যন্ত, 4টা পর্যন্ত চললে আস্তে আস্তে রাত 10টার ভিতরে, 8টার ভিতরে দেখা গেছে সব কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে।